অরাজকতা অনেকটাই নিয়ন্ত্রণে, পুরো দেশ এখন নজরদারিতে আছে বলে জানান বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। বিটিভি, সেতু ভবন সহ বেশ কিছু স্থাপনায় অগ্নিকাণ্ডের সময় উদ্ধার কাজে সহায়তা করে বিমান বাহিনী। হেলিকপ্টারের নাশকতায় ক্ষতিগ্রস্ত স্পটগুলো পরিদর্শন করে বিমান বাহিনী প্রধান বলেন, ইন্টারনেট বন্ধ থাকলেও বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ইকবাল অনিকের রিপোর্ট। রাজধানীসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় গেল কয়েকদিনের সহিংসতা আর অগ্নিসংযোগের ক্ষতচিহ্ন পাখির চোখে দেখা যায়। গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি ভবনগুলো আগুনে পুড়ে যেন কয়লা হয়ে গেছে। ঘটনার সময় বিটিভি, সেতু ভবন, মিরপুর বিআরটিএ সহ বিভিন্ন স্থানে ফায়ার বাকেট অপারেশন পরিচালনা করে বিমান বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইন এইড টু সিভিল পাওয়ার অ্যাক্টের আওতায় অসামরিক প্রশাসনকে সহায়তা করেছে বিমান বাহিনী। মঙ্গলবার সকালে হেলিকপ্টারে রাজধানীর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। বিটিভি ভবন, সেতু ভবন, তারপরে সায়েন্স ল্যাবরেটরি এবং মিরপুর বিআরটিএ, এই জায়গাগুলিতে আমরা আমাদের কার্যক্রম চালিয়েছি। আমাদের বিমানবন্দরে, বিশেষ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 1 মিনিটের জন্য কিন্তু ফ্লাইট অপারেশন বন্ধ হয়নি। এই জন্য আমাদের বিমান বাহিনী যারা কন্ট্রোলার আছে তাদের প্রচুর কৃতিত্ব আছে। তারা দিবারাত্রি সেখানে কন্ট্রোলে বসে আছে এবং তারা বিমান নিয়ন্ত্রণ করছে। ইন্টারনেট সেবা বন্ধ থাকলেও বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলেও জানান তিনি। আজকে বঙ্গবন্ধু স্যাটেলাইটের সাথে সংযোজিত হয়ে আমরা এই টেলিকাস্টটা পাচ্ছি এবং আমাদের সাথে অন্যান্য ঘাঁটি, শুধু আমাদের না, আমি বলবো সশস্ত্র বাহিনীর, আমরা সবাই, আমাদের পুরো দেশের সাথে আমাদের যোগাযোগের কোনো অসুবিধা হচ্ছে না। এটা আমাদের প্যারালাল কানেকশন। যে কোনো পরিস্থিতি মোকাবেলা ও জনসাধারণের সহায়তা করতে প্রস্তুত রয়েছে বিমান বাহিনী। ইকবাল অনিক, RTV, ঢাকা।